জিয়া রহমানকে যখন কুচক্রীদের হাতে জীবন দিয়ে শহীদ হয়েছিলেন, তারপর এদেশে এসেছিল একটি সামরিক শাসন। এই ইতিহাস বাংলাদেশের, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। এই কারণে যে সেই 82 সালে তখন এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অত্যন্ত বিশ্বাসী এবং তার প্রিয় যারা কর্মীরা ছিলেন, তারা তখন ভেবেছিলেন যে এই দেশকে রক্ষা করতে হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এনে বিএনপির নেতৃত্বে প্রতিষ্ঠা করতে হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তখন যে বিশ্বাসী অনুগত যারা ছিলেন, এই ইতিহাসগুলো আজকে বলতে হয়, তারা তখন গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা ডেকে এনেছিলেন বিএনপির হাল ধরার জন্য। এবং তিনি হাল ধরেছিলেন, শুধু তাই নয়, আপনাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ যারা রয়েছেন, যারা সেই সময় রাজনীতির যে ধারাবাহিকতা তার সঙ্গে পরিচিত রয়েছেন, তারা জানেন যে 82 সাল থেকে দীর্ঘ প্রায় 1 দশক দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী হিসেবে নয়, বিএনপির একজন সাধারণ কর্মীর মতো তিনি রাজপথে ছিলেন। রাজপথে আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন এবং সেই স্বৈরাচারী সরকারকে জনগণকে সঙ্গে নিয়ে উৎখাত করেছেন। তার পরবর্তী ইতিহাসের কিছুটা সপু আপনাদের সামনে উপস্থাপন করছে। এখানে মনে রাখতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন রাজপ্রাসাদের থেকে রাজনীতি করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন রাজপ্রাসাদের থেকে রাজনীতি করেন। তিনি রাজনীতি করেছিলেন জনগণের সঙ্গে কাঁধে কাঁধ রেখে, জীবনের ঝুঁকি নিয়ে। 2টি শিশু সন্তান, আজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার কনিষ্ঠ ভ্রাতা আরাফাত রহমান কোকো, আপনারা জানেন তাদের একবার 71 সালে তাদের 2টি ছোট্ট শিশুর জীবন বাজি রেখে এবং পরবর্তীতে 82 থেকে 90 সাল পর্যন্ত এই 2টি সন্তানকে তাদের অনেক সময় তাদেরকে দেশের কারণে তাদেরকে ভালোবাসা থেকে, মায়ের ভালোবাসা হয়তো যতটা দেওয়া প্রয়োজন ছিল ততটা দিতে পারেননি, কিন্তু দেশের প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই কোটি কোটি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সেই স্বৈর শাসকের চ্যালেঞ্জ তিনি রাজপথে গ্রহণ করেছিলেন এবং সেই সংগ্রামে জনগণকে সঙ্গে নিয়ে জয়ী হয়ে সবু বলেছে এদেশে পুনরায় পার্লামেন্টারি পদ্ধতির গণতন্ত্র ফিরিয়ে আসে। আজকে সেই কথাগুলো আমাদের পুনরায় নতুন করে স্মরণ করতে হবে। ছিলেন যে এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল। কিভাবে? 3টি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দিনের ভোট রাতে হয়, সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন নাই, যেরকম হয়েছিল আপনারা জানেন, আমি নাম কারো উল্লেখ করতে চাই না, যারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে ফেলে যারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে বিগত অগাস্টের 5 তারিখে, তাদের মতো নয়। কারণ তারা রাজনীতি করে নিজের জন্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন এই দেশের কোটি কোটি মানুষের